আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক দরবারে আমার শত কোটি শুকরিয়া আদায় করে এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এই বাউল গান শোনার জন্য সকলের কাছে আমি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি রেখে আমার প্রতিপক্ষ গায়িকা জনাবা শেফালী সরকার তার কাছেও আমার দোয়া রেখে আমার সঙ্গের সঙ্গী যারা আছেন সকলের কাছে আমি আমার সালাম ভক্তি রেখে বিশেষ করে এই ভিডিও সিডি যিনি উপহার দিচ্ছেন সারগাম প্রযোজনায় এবং পরিবেশনায় 15 স্টেডিয়াম মার্কেট সুইমিং পুল ঢাকা আর সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের সকলের পরিচিত জীবন দেওয়ান। তো আমি এক কথায় সবাইকে সালাম ভক্তি রেখে আজকের পালা শালি এবং দুলাভাই শুরু করছি। আসসালামু আলাইকুম। তবে আপনারা অনেক শালি দুলাভাই শুনেছেন, আজকের শালি দুলাভাই একটু অন্যরকম হবে। আমরা উভয়ই চেষ্টা করব অবশ্যই কোরআন এবং হাদিস ভিত্তিক এই পালাটাকে উপস্থাপন করার জন্য, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের উদ্দেশ্যে, বিশেষ করে শালীদের উদ্দেশ্যে, যে তোমরা মনে রাখিও তোমাদের দুলাভাই হইল বাঘের সমান আর তোমরা হইলা নরমাংস। সাবধান, সেই দুলাভাইদের হাত থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখো। বাঘের সাথে তুলনা করেছেন, যার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দুলাভাইকে বাঘের সাথে তুলনা করছে। কারণ যেই বাঘ একবার মানুষের মাংস খায় ওই বাঘ গহীন জঙ্গলে আর থাকে না, কারণ গহীন জঙ্গলে মানুষ যায় না। এই লোকালয়ের পাশ দিয়া ঘুরে যদি কোনো মানুষ পায় তবেই ধইরা খাইতে সে পারবে। তাই আমি আমার শালীর প্রতি আজকে প্রথম অনুরোধ রাখবো, দুলাভাই হইল একটা বাঘ। এই বাঘ হইতে বাইসা থাকার জন্য কোরআন এবং হাদিস ভিত্তিক যা যা আছে সব তুমি ব্যবহার কইরো। তারপরেও একটা পরিতাপের বিষয়, আমাদের বর্তমান বাংলাদেশ, এই দেশের অবস্থাটা কি, এইটা একটু আমি গানের ভিতরে তুলে ধরব। আমরা একটা কবিতা পড়ছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। এমন একটা কবিতা আছে, সেই কবিতারই রেশ ধরে আমার এই গানটি। ওরে সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি। সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারাদিন আমি কেমনে ভালো হইয়া চলি, সারাদিন আমি কেমনে ভালো হইয়া চলি। সকালে উঠিয়া একদিন গেলাম এক বাজারে, যাইয়া দেখি মাইয়া মানুষ হাজার হাজারে। সকালে উঠিয়া একদিন গেলাম এক বাজারে, যাইয়া দেখি মাইয়া মানুষ হাজার হাজারে। শালীরা বুক ফুলাইয়া বাজার করে, বুক ফুলাইয়া বাজার করে, বুক ফুলাইয়া বাজার করে দেখায় পেটের তলি। সারাদিন আমি কেমনে
ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি কেমনে ভালো হইয়া চলি, সারাদিন আমি কেমনে ভালো হইয়া চলি। অফিসে যাইতে একদিন উঠলাম একটা বাসে, সুন্দর একটা মাইয়া মানুষ বসলো আমার পাশে। একদিন অফিসে যাইতে আমি উঠলাম একটা বাসে, আরে সুন্দর একটা মাইয়া মানুষ বসলো আমার পাশে। ওই শালি মুক্তি পিয়া শুধু হাসে, মুক্তি পিয়া শুধু হাসে, শালি মুক্তি পিয়া শুধু হাসে, গায়ে পড়ে ধুলি। সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে। 500 500 সকালে 500 উঠিয়া আমি, এক টাকা কম না, সকালে উঠিয়া আমি 1 টাকা কম দিলে নিবো না। সারাদিন আমি কেমনে ভুলাইয়া চলি, সারাদিন আমি কেমনে হইয়া চলি। বর্তমান বাংলাদেশে জীবন ভাই 64 ডিস্ট্রিক্ট 500। ওরে কোন গ্রামের মায়ার মুখে নাই লিপস্টিক। বর্তমান বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট 100। ওরে কোন গ্রামের মায়ার মুখে নাই লিপস্টিক 200। সরকার সাহালং কয় এমন নেস্টিক 300 400 আর 100। সরকার সাহালং কয় এমন নেস্টিক কেমন করে হলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হইয়া চলি, আমি কেমনে ভালো হইয়া চলি। শালি দুলাভাই গান শুনবেন সবাকারে, পবিত্র বন্ধন এইটা বলি এই আসরে। কোন ফাজিল গায়ক না বুঝে না শুনে মস্করা করে শুধু বাউল গানে গানে। কোন খারাপ গায়ক না বুঝে শুনে মস্করা করে শালি দুলা ভাইয়ের গানে। ওরে প্রথমবারে প্রশ্ন আমার শালির কাছে এলো, এলো ওরে জানা থাকলে রঙের শালি বলো আমায় বলো। আমি কি কইতাম, আমার নিজেরই কলজা কাঁপতাছে, এরে জিগাইমু কিনা। মানে এটা এমন তেমন কাপ না, থর থর করে কাঁপতাছে। আপনারা কি গন জিজ্ঞাসা করব? হ্যাঁ করবো না? আচ্ছা তুমি জবাব কইরো, এই পৃথিবীতে এই কোন ব্যক্তি তার নিজের শালীরে তার বাপের কাছে বিয়া দিছিল? এই নিজের শালী বাপের কাছে বিয়া দিছে কেন? তার কারণ কি ছিল? তার ব্যাখ্যাটা তুমি করবা। কিতাবের ভিতরে আসছে, তারপরেও সেই ব্যক্তি বেহেশতে যাবে। এই আমার একটা জিজ্ঞাসাই তোমার কাছে রইল। আজকে পালা হইল শালি দুলা ভাই, কিন্তু গান হবে, কথাবার্তা হবে
কোরআন হাদিস এবং কিতাব ভিত্তিক। বর্তমান বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, কোন গ্রামের মায়ার মুখে নাই লিপস্টিক? বর্তমান বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, কোন গ্রামের মায়ার মুখে নাই লিপস্টিক? সরকার শাহালম কয় এমন নেস্টি, সরকার শাহালম কয় এমন নেস্টি, কেমন করে হলি? সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি। সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপর, তৎসঙ্গে নবী রসুল পীর পয়গাম্বর এবং আমার মুর্শিদে কেবলা হজরতে মাওলানা মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী, তার চরণে ভক্তি রেখে, এবং আমার যিনি গানের গুরু আব্দুস সোবহান সরকার, তার চরণে ভক্তি রেখে, এবং আজকের গান শোনার শ্রোতাবিন্দু সবার কাছে দোয়া কামনা করে, সবার প্রতি সালাম রেখে আমি শুরু করতে যাচ্ছি আমার বাউল গান, পালা গান। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে কি পালা গাবো এটা কিন্তু অনেকেরই জানা, কারণ আমার আগে যিনি গান করলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী, জ্ঞানী শিল্পী এবং গুণী শিল্পী শাহ আলম সরকার, তিনি কথাবার্তা খুব ভালো বলে গেলেন। তবে আপনারা জানেন যে শাহ আলম সরকার হাদিস, কোরআন এবং দলিল ভিত্তিক অনেক কথা সে বলতে পারে, এই গুণটা তার মধ্যে আছে। তো শালি দুলাভাইয়ের পালায় তিনি এমন কিছু বুঝাইতে চাইলেন যে একেবারে উনি একেবারে তুলসী পাতার ধোয়া, তুলসী পাতার ধোয়ার কি মানে ওনার মধ্যে কোনো পাপ নাই। হ্যাঁ, একটা গান গাইলেন, ওই যে ছোটবেলা আমরা স্কুলে পড়েছি, কবিতার মধ্যে পড়েছি, সে কবিতার সুরে তিনি একটা গান গাইলেন, সকালে উঠে আমি মনে মনে বলি, কবিতায় লেখা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর ওনার কথা হইলো, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি। কে আপনারা কেউ না করছে যে তুমি ভালো হয়ে চললো না? আরে নিজে চোর হইলে বাপের ওকে ফট্টু আন্টি, বুঝছেন নি? হ্যাঁ, গানের মধ্যে আরো শুনলাম যে মায়ের লোকেরা বাজার করে, এই জন্য ওনার খুব অসুবিধা। এই মিয়া, এখন হলো কম্পিউটারের যুগ, মেয়েরা বাজার করবে কেন করবে না? তোমাকে মতো কিছু কিছু পুরুষ বলে আছে, হ্যাঁ গো হাত পা আছে, তারপর ঘরের মধ্যে বয়ে থাকে ল্যাংরা আতুরের মতো, কুইরা কুইরা কাম করতে চায় না। বউগো ফাটায় বাজারে, আর হেরা ঘরের মধ্যে হুইয়া হুইয়া একেবারে পায়ের উপরে ঠ্যাং থুইয়া। হ্যাঁ, কি কইতাম রে ভাই, মানে যারা নাকি ঘর জামাই থাকে, এই ঘরের কথা কিন্তু ফাঁস করে দিব। তুমি যে আমাকে দুলাভাই, কেমন দুলাভাই জানো নি? তুমি তো আংবাই থাকো, তোমার তো বাড়ি ঘর নাই, ঘর জামাইয়ের মুহে তো বড় বড় কথা। হ্যাঁ, মায়ের লোকের পেট দেখা যায়। এই তুমি যাও কেন? ওই অন্য মায়ের লোকের পেটে যে পেট দেখা যায়, থলি দেখা যায়, আরো কিছু দেখা যায়, তুমি দেখো কেন? তোমার বউ আছে না? কি কি ভাই আপনারা কি কন? মনটাই তো কই একেবারে গুতা দিয়ে ফুটা করে দিতাম। চোখে গ্যাস্ট্রিক হইছে, চোখের মধ্যে গ্যাস্ট্রিক হইছে। হ্যাঁ, এটারে সিরিজ কাগজ দিয়ে ডলতে হইব, তাইলে বা হইব। একটা কথা কইতাম রে ভাই, এক স্কুলের মধ্যে এক ছাত্র গিয়া কয়, ওই হার মতো দুষ্ট ছাত্র আর কি, স্যারের গিয়া কয়, স্যার ওই মায়েটা খালি আমার দিকে চায়া থাকে। তো একদিন শুনছে, আর কিছু কয় নাই। তারপরের দিন আবার গিয়ে কয়, স্যার ওই মায়েটা না খালি আমার দিকে চায়। তো স্যারে কয়, আচ্ছা ওই মায়েটা যে তোমার দিকে চায়া থাকে তুমি দেখলা কেমনে? তুমিও তোর দিকে তাকাইছো তাই না? তাহলে মায়ের লোকের আট বাজার করে পেট দেখায়, এটা মায়ের লোকের দোষ, তুমি চায়া থাকো কেন? হ্যাঁ, এই দুলা আজকে কিন্তু দিমু তোমারে মুলা কুয়ে দিলাম। একটা গান গাই,
আমি শালি আমার কইছো যে দুলাভাই নাকি বাঘের মতন, বাঘ থেকে সাবধান হওয়ার জন্য বলা হয়েছে। তো আমি তো সাবধানী, তুমিও কিন্তু সাবধান থাকো। তুমি তো জানো যে এই বাঘকে শিকার করার জন্য মানুষ একমাত্র পারে ওই বাঘকে কন্ট্রোল করার জন্য। তুমি মনে করো না যে শালি দেখে তোমার ছাইরা দেবো, ওই অস্ত্র কিন্তু আমার কাছে আছে তোমার সাইজ করার জন্য। সাবধান। একটা গান শোনো। এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। হায়রে মহাপাপী হইবা তুমি, ওরে মহাপাপী হইবা দিলে আমার দিকে কোন জোর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। ভাইরে হাদিসে নবীর বর্ণনা, এই শালি হয় ছোট বোন তোমার নাই কি তা জানা। হাদিসে নবীর বর্ণনা, এই শালি হয় ছোট বোন তোমার নাই কি তা জানা। আরে কইরা দিব চক্ষু কানা, কইরা দিব চক্ষু কানা, ওরে কইরা দিব চক্ষু কানা, ফেরেশতায় মরণের পর শুনছনি হাদিসের খবর। ওরে এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর, শুনছনি হাদিসের খবর। ওরে এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। দুলা ভাই আরেক কথা তোমারে বলি, আদর কইরা আমারে ডাকিলে শালি। এই দুলা শুনছনি কি কই, অনেক দুলাভাই আছে মানে বড় বোনের বিয়া করলে ছোট বোন যে বোনের মতো হেটা বুইলা জায়গা কয় শালি আয়, এর গলার মধ্যে ধরে যেমন হের বুকের মধ্যে লই যাবো গা, এমন একটা ভাব। খবরদার, আমি কিন্তু হেই হালি না। ওই যে কইছি দুলা তোমার দিমু মুলা, খবরদার সাবধান থাকো। দুলা আরেক কথা তোমারে বলি, তুমি আদর কইরা আমারে ডাকিলে শালি, ওরে তবে কিন্তু হবে গালি, ও কিন্তু হবে গালি, ওরে তবে কিন্তু হবে গালি, খাইবা তুমি ঘুষি সর, শুনছনি হাদিসের খবর। ওরে এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর, শুনছনি হাদিসের খবর। ওরে এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। ওরে এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। দুলা ভাই আমার সাথেও না, তাহলে কিন্তু আজকে গোমর সব ফাঁক করে দিমু, আহা কই দে। বুঝছো নি? আমার দিকে কোন নজর দিও না, দিলে রাসূলের যে হাদিস উহা তোমার অমান্য করা হবে। শুধু কি তাই, শাস্তি তো দুনিয়া পাইবাই, আখেরাতেও পাইবা। তাই আমি তোমাকে বলতে চাই, ভেবে কয় শেফালি সরকার, ভেবে কয় শেফালি সরকার, কুদৃষ্টি দিলে হইয়া যাইবা ছারকার। ভেবে কয় শেফালি সরকার, তুমি কুদৃষ্টি দিলে হইয়া যাইবা ছারখার। ওরে পাইবা না হইলে দরকার, না হইলে দরকার, ওরে পাইবা না হইলে দরকার, এই বাড়ির যত্ন আদর, শুনছনি হাদিসের খবর। ওরে এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। এই যে আমার বোনের বর্গ, এই যে আমার বোনের বর, শুনছনি হাদিসের খবর। ভাইজানেরা, আমার দুলা ভাইয়ের চরিত্র যে কত পবিত্র আস্তে আস্তে আপনারা টের পাইবেন। আপনারা গানের মধ্যে শুনছেন না, বাংলাদেশের মধ্যে 65 ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের মধ্যে যত মায়ের লোক আছে সারা বাংলাদেশে, কোন মায়ের লোকের ঠোঁটের মধ্যে লিপস্টিক আছে আর নাই?
হ্যাঁ সব ঘুরে ঘুরে চেক করে। হ্যাঁ চাকরি দেওয়া হয়েছে। স্বভাবটা কত ভালো দেখছেন নি? আরে নিজের বউ লিপস্টিক দিল কি দিল না হে খবর নাই, কোন মায়া লোক দিল ঠোঁটে লিপস্টিক আর দিল না হে খালি ঘুরে ঘুরে চেক করে। আর হ্যাঁ যদি এত পবিত্র কোরআন হাদিসের কথা কয় এ কি মানায়? হ্যাঁ আরে মেয়ে আগে চরিত্র ভালো করো, নিজের গোয় গু পরে রেখে থু থু। হ্যাঁ সেটাই না দুলা ভাই, দুলা মানে শালি দুলা ভাই পালাটা রং রসের পালা, তবু হাদিস কোরআনের কথা বলতে হবে, কিন্তু এমন কইও না যে নিজে অপরাধী আবার শালি মানে মেয়েদেরকে তুমি যে ওই যে কইলা বাস উইটা বহ মায়া লোকে পুরুষের গায়ের মধ্যে ঢইলা পড়ে, একদম মিছা কথা কইছো। এই রাখ রে, একদম ডাহা মিছা কথা। কোন মেয়ে লোক পুরুষের গায়ের মধ্যে ঢইলা পড়ে না, পুরুষের এই স্বভাব একদম সৃষ্টির শুরু থেকে। কোন মায়া লোক দেখলেই যে আফা, ও আফা আপনার নাম কি? খুব মিষ্টি সুর দিয়া, আফা তো নাম শুনলো, আফা আপনাকে বাড়ি কই, আপনার কোনো টেলিফোন নাম্বার আছে? হ্যাঁ টেলিফোন নাম্বার রাখা বিয়া কিন্তু দুইটা করছে, মানে প্রথম বউ মরে যাওয়ার পর আরেকটা করছে, আবার ওই ছেড়ে টেলিফোন নাম্বার রাখা ফিরিতের কথা কয়। এই দুলা ভাই খবরদার, একেরে সাইজ করে দিবে কিন্তু, আমি কিন্তু ওই শালি, বুঝছো নি? তুমি ওই কথা কও। যাক একটা প্রশ্ন করছে ভাই, প্রশ্ন করার আগে কয় কয় মুন্ডার মধ্যে খুব ডর লাগতেছে, কি লেগা? কয় বাপে দিছে শালি, দুলাভাই দিছে বাপের কাছে শালিরে বিয়া। খুব কঠিন কথাটা, হাসা কোন হাসা? আসলে কি অনেক আগে তখন ইসলাম ধর্মটা এরকম ছিল না, যেমন আপন ভাই বোনকে বিয়ে করতে পারবেন একটা নিয়ম নীতি ছিল, তখন এরকম ছিল না। বাহারম বাদশাহ নামে এক ব্যক্তি ছিল, খুবই কৃপণ, তার ছিল 4 ছেলে 5 মেয়ে। সে কি করলো যে অন্যের কাছে বিয়ে দিল তো আমার ধন সম্পদ চলে যাবে, তাই 4 ছেলের কাছে 4 মেয়েকে বিয়ে দিল, আর ছোট মেয়েটাকে নিজেই বিয়ে করলো, তবে ওই ছেলেদের সহযোগিতায়। এই জন্য মানে ছেলেরা যখন বোনদের বিয়ে করলো, ছোট বোনদের যদিও বোন কিন্তু সম্পর্কে হয়ে গেল শালি, তো যার জন্য শালিরে বিয়ে দিল বাবার কাছে, সে বাবাকে বাবা হইল বাহারম বাদশাহ। এখন শালি দুলা ভাই পালাটা বাদ দিয়ে যদি বলি যে পুরুষের চরিত্র কত খারাপ, নিজের মেয়েরও শেষ পর্যন্ত বিয়ে করছে। সি 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 সি, কচু গাছে ফাঁসি দিয়ে মরা উচিত। হ্যাঁ যাক, একখান কথা জিজ্ঞাসা করি, দুলা ভাই আপনি বললেন তো দুলা ভাই এমন একটা কাজ আছে ওই কাজটা করলে সমাজের মধ্যে 10টা দোরা বাড়ির খাওয়ার হুকুম হয়ে যায়। আমার জানার ইচ্ছা ওই কাজটা কি কাজ, যেই কাজটা করা মাত্রই শরীয়তের আইনে 10টা দোরা মারার হুকুম তার উপর হয়ে যায়, আমার জানার ইচ্ছা। ভেবে কয় শেফালি সরকার কুদৃষ্টি দিলে হইয়া যাইবা ছারখার, ভেবে কয় শেফালি সরকার দুলা ভাই কুদৃষ্টি দিলে হইয়া যাইবা ছারখার। ওরে পাইবা না হইলে দরকার, ওরে পাইবা না হইলে দরকার, এই বাড়ির যত আদর শুনছনি হাদিসের খবর। এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর শুনছনি হাদিসের খবর। ওরে এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর শুনছনি হাদিসের খবর। এই যে আমার বইনের বর্গ, এই যে আমার বইনের বর শুনছনি হাদিসের খবর। ধন্যবাদ শেফালি সরকার, ধন্যবাদ আমার প্রিয়তম শালী। কয় তুমি হইলা দুলা, তোমারে দেবো মুলা। মুলা দিবা ভালো কথা, পুঁটি মাছ আর নতুন মুলা, এইটা যে কি মজা জীবনে খেয়ে দেখছো। তবে কথাটা হইলো তুমি অসময়ে মূলাটা দিও না। দেখো যদি মূলা
কেউ ভর্তা বানাইতে পারে, তো অল্প একটু মূলা ভর্তা দিয়ে এক থাল ভাত খাওয়া যায়। হ্যাঁ, এই মূলা দিয়া ডাল দিয়েও পাকায়, কত মজা। যার জন্য তাতে আমি কোনো বেজার না। কয় এই যে আমি বলছিলাম আমার গানের ভিতরে যে একদিন গেলাম এক বাজারে, যাইয়া দেখি মেয়ে মানুষ হাজার হাজারে, তারা বুক ফুলাইয়া বাজার করে দেখায় পেটের তলি, সারাদিন আমি কেমনে ভালো হয়ে চলি। কয় দুলাভাই তোমার নজর ভালো না, পুরুষের চরিত্র যে কত খারাপ দেখেন আপনারা, শোনেন আপনারা। এই বাসেত কাকা একটু আসতে, তুমি এমন ধরনের কথা আমার কেমনে গেলা, তুমি কি জানো না মুসলমানেরটা কইয়া এই দেশে পারগুতা খাইতে চাই না। হিন্দু ধর্মের একটা কথা আমি তোমার কাছে কই, ওই যে দুর্গার এক সন্তান ছিল, নাম ছিল তার কার্তিক। এই কার্তিক এত রূপবান ছিল যে দুর্গা এত রূপসী। এখনো গ্রাম বাংলার একটা কথা প্রচলিত আছে, যদি খুব সুন্দরী কেউ হয়, সুশ্রী কেউ হয়, কোন রমণী, তাহলে বলা হয় দুর্গার মতো সুন্দরী। দুর্গা এত সুন্দরী ছিল, তার গর্ভজাত সন্তান ছিল কার্তিক। এই কার্তিকের রূপে দুর্গা পাগল হয়ে গেল। এই দুর্গা যখন পাগল হয়ে গেল, তখন কার্তিকের সঙ্গে সহবাস করার জন্য দুর্গা পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। কার্তিক বলে, তুমি আমার মা, ছেলে হয়ে মায়ের সাথে কিভাবে আমি রাত্রি যাপন করি, এক বিছানায় থাকি? দুর্গা বলল, আমার আদেশ, মা হিসাবে আমার আদেশ সন্তান হিসেবে তুই পালন করবি। কার্তিক বলল, মা গো। কার্তিক মনে মনে চিন্তা করে, মায়ের আদেশ যদি আমি পালন না করি তাহলে আমি নরকে যাব, আর যদি পালন করি তাহলে এমন অপরাধের জন্য আমার নরকেই যেতে হবে, আমি উপায় করি কি? তাই তিনি প্রভুর কাছে মনে মনে সাহায্য প্রার্থনা করলেন। প্রভু একটি বুদ্ধি বের করে দিলেন, একটা উপায় বের করে দিলেন। প্রভু বললেন যে তুমি তোমার মাকে বলো আমি তোমার সঙ্গে মিলিত হব এমন একটা নির্জন জায়গায়, যদি কেউ দেখে তাহলে আর আমি তোমার সঙ্গে মিলিত হব না। একটা নির্জন পাহাড়ের ধারে নিয়ে গেল দুর্গা কার্তিককে। যখন নিয়ে গেল, মিলিত হবার জন্য উপক্রম হইল, মিলিত হওয়ার উপক্রম হইল। আর এমন সময় একজোড়া ময়ূর সেখানে শব্দ করে উঠল। কার্তিক বলল, মা ওই যে দেখো ময়ূরেরা, ময়ূরণী দেখে ফেলেছে, আমি আর তোমার সঙ্গে মিলন করতে পারবো না, যার জন্য তুমি আমাকে ক্ষমা করো, কারণ তোমার সাথে কথাই আমার এমন ছিল। সেদিন কার্তিক ওই ময়ূরণীর জন্য নিজের চরিত্রকে বাঁচিয়ে রাখছিল। কার্তিক ছিল পুরুষ আর দুর্গা ছিল একজন রমণী। তোমাদের চরিত্রটা কি তোমার একটু বুঝিয়ে দিয়ে গেলাম। যার জন্য আজ পর্যন্ত সেই দুর্গা অভিশাপ করেছিল, ওরে ময়ূরণী, আমার মনের ভাব যখন তুই, আমার মনের আশা যখন তুই পূর্ণ হতে দিলি না, তোদের মনের আশাও কোনোদিন পূর্ণ হবে না। তাই আজ পর্যন্ত তাদের সেই কাম ভাব যৌনাদার দিয়ে হয় না, তারা মুখে মুখে মিলন করে, ময়ূরের মুখ দিয়ে লালা পড়ে, সেই লালা যখন ময়ূরণী খায় তা হইতে জন্ম নেয় তাদের পেটের ভিতরে সন্তান। এটা গেল হিন্দু শাস্ত্রে। আর কোরআনের ভিতরে আছে, ইউসুফ নবী ছিল মিশরের গোলাম। মিশরের যে বাদশা আজিজ মিস্ত্রি, এই আজিজ মিস্ত্রির গোলাম। আজিজ মিস্ত্রির পরিবার ছিল জুলেখা। এই জুলেখা ইউসুফের রূপ দেখা পাগল হয়ে গেল। 7 পল্লার একটা ঘর বানাইলো, ঘরের ভিতরে নিয়ে ইউসুফকে রাখলো। নিজে মিলিত হইবার জন্য যখন থাপা দিয়া ধরলো, ইউসুফ আল্লাহর কুদরতে মিলিত হইতে চায় না। তাই যখন চলে আসতে চায় তখন থাপা দিয়া পিছনের জামা ছিঁড়া ধৈর্যা রাইখা দিল।
নিজে জামা ধইরা রাইখা আবার বাদশার কাছে গিয়া বিচার দিল। মহারাজ বলে কি, বলে ইউসুফ আমার চরিত্র নষ্ট করতে চাইছে, আমার ইজ্জত নষ্ট করতে চাইছে, এর বিচার আপনি করেন। ইউসুফকে বাদশা হাজির করলো বিচারের জন্য। যখন বিচারের জন্য হাজির করলো, ইউসুফ বলে যে আমার তেমন কোনো সাক্ষী নাই, আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতার মাধ্যমে একটা সাক্ষী বের করলো। বলে কি, বলে ইউসুফ তুমি বলো, তুমি যদি তার ইজ্জত হরণ করার চেষ্টা করতা তাহলে তোমার গায়ের জামা সামনে দিয়ে সে ছিঁড়ে রাখতো, কিন্তু যেহেতু তুমি সেখান থেকে চলে আসতে চাইছো, যার জন্য তোমার গায়ের জামাটা পিছন দিক থেকে সে টেনে ধরছে আর পিছনের অংশটুকু তার হাতে রয়ে গেছে। তুমি তাকে বলো যে তোমার গায়ের জামার কোন অংশ তার হাতে আছে, তুমি বের করতে বলো। যখন বাহির করলো তখন দেখা গেল যে পিঠের জামার অংশ সেই জুলেখার হাতে। জুলেখা কয়, মহারাজ এটা যথার্থ বিচার হইল না। তখন আল্লাহর কুদরতে আরেকটা বিচার হইল। সেই বিচারটা হলো 4 মাসের একটা শিশু সন্তান সেই ঘরের ভিতরে ছিল। সেই 4 মাসের শিশু সন্তান বড় মানুষের মতো কথা বলতে শুরু করলো যে মহারাজ ইউসুফ নবীর কোনো দোষ নাই। ইউসুফ তার নিজের চরিত্র বাঁচাইবার জন্য যখন দৌড় দিল, তখন জুলেখা তারে থাপা দিয়া ধইরা তার ইজ্জত নেওয়ার জন্য, ইউসুফকে কলঙ্কিত করার জন্য ধৈর্য রাখলো। কিন্তু ইউসুফ সেই জামার লোভ ছাইরা দিয়া সে দৌড়াইয়া পালাইয়া নিজের সম্মানকে রক্ষা করলো। আমি এর বেশি আর কিছু বলতে পারবো না। এই হইল মায়া লোকের চরিত্র। আর শালি কয় কি, আমার বলে চরিত্র খারাপ, তোমরা পেট ফুলাইয়া নাবির কাপড় বাইর করে রাস্তা দিয়ে হাঁটতে পারবো আর আমরা দেখতেই পারবো। এই আমার কাছে একটা প্রশ্ন করছে যে দুলাভাই কোন কাম করলে 10 দৌড়া মারতে হয়? আমি তার জবাব করব হাদিস ভিত্তিক। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আগে একটা গান গেয়ে লই। শালি রে শালি তোর খাটো 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 চুল। এটা মানছে দেখে, হ্যাঁ খাটো হয়ে যাচ্ছে। দেখেন আপনারা খাটো খাটো চুল। বড় বীরের মার নাম উম্মুল খায়ের ফাতেমা, বিয়া দিব আবু সালে জঙ্গি মুসার কাছে। কয় আমার মায়ের যে বিয়া করবা, আমার মায়ের মাথার ভিতরে কুষ্ঠ ঘাও। বিয়া শাদী করছে, অনেক বড় ঘটনা। বাসর ঘরে গেছে, গিয়া দেখে মাথার ভিতরে কোনো ঘাও নাই। দৌড়ে চলে আসে আবু সালে জঙ্গি মুসা। বলে স্বামী আপনি জানগা কেন? কয় আমি ভুল করে হালাইছি, আপনার আমার স্ত্রী মনে করে আপনার ঘরে আমি ঢুকা পড়ছি, আমার স্ত্রী অন্য ঘরে আছে, আমি খুঁজা লইগা। কয় আমার বাবাই আপনার সাথে কোনো মিছা কথা কয় নাই, আর আপনি কোনো ভুল কইরা অন্য কোনো রমণীর ঘরেও ঢোকেন নাই, আপনি আপনার স্ত্রীর ঘরে ঢুকছেন। কয় আপনার মাথার ভিতরে তো কুষ্ঠ ঘাও থাকার কথা, কিন্তু কুষ্ঠ ঘাও তো নাই। বলে আমার বাবা এই কারণে আমার মাথায় কুষ্ঠ ঘায়ের কথা বলছে যে আমি যতদিন পর্যন্ত সাবালিকা হইছি, সাবালিকা হইতে আজ পর্যন্ত পরপুরুষে আমার মাথার চুল এক গায়ে চুলও দেখে নাই। এই জন্য আমার বাবা বলছে যে আমার মাথার ভিতরে কুষ্ঠ ঘাও। আর এই যে আমার শালি, রঙের শালি, আমার এই দেখেন লিপস্টিক মার্কা ঠোঁট দিয়া কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসে। এই যে চুল, এই যে শালি রে শালি তোর খাটো খাটো চুল, কেমন কইরা পার হবি তুই পুল সিরাতের পুল। শালি রে শালি রে শালি তোর খাটো খাটো চুল, কেমন কইরা পার হবি তুই পুল সিরাতের পুল। শালি রে শালি রে শালির খাটো খাটো চুল, কেমন করে পার হই তুই পুলছে রাতের ফুল। শালি রে ওরে চোখের জেনা চোখে শালি, কানের জেনা কানে, চোখের জেনা কানে শালি,
কোরআন হাদিস পড়ে যারা জানে কথা জানে, কোরআন হাদিস পড়ে যারা জানে কথা জানে, আরে চোখের জেনা চোখে শালি কানের জেনা কানে, ওরে কোরআন হাদিস পড়ে যারা জানে কথা জানে। শালি রে শালি তোর খাটো খাটো চুল, কেমন কইরা পার হবি তুই তুলসী রাতের ফুল। শালি রে শালি রে তোর খাটো খাটো চুল, কেমন করে পার হইবি তুলসী রাতের ফুল। শালি রে তোর কণ্ঠ যদি শালি পর পুরুষে শোনে, তোর কণ্ঠ যদি শালি পর পুরুষে শুনে, ওরে মরার পরে জ্বলতে হবে দুজকের আগুনে। এই মরার পরে জ্বলতে হবে দুজকের আগুনে। আরে তোর কণ্ঠ পর পুরুষে যদি শালি শোনে, মরার পরে জ্বলতে হবে দুজকের আগুনে। শালি রে শালি তোর খাটো খাটো চুল, কেমন কইরা পার হবি তুই তুলসী রাতের ফুল। শালি রে শালি রে তোর খাটো খাটো চুল, কেমন করে পার হইবি তুলসী রাতের ফুল। শালি রে দুলা ভাই বলিয়া শালি ধরলে আমার গলা, শালি ধরলো আমার গলা, ওরে দুলা ভাই বলিয়া শালি ধরলে আমার গলা। দুলা ভাই বলিয়া শালি ধরলো আমার গলা। পরকালে হবে শালি জাহান নামের চলা, পরকালে হবে শালি জাহান্নামের চলা। আরে দুলা ভাই বলিয়া শালি ধরলে আমার গলা, পরকালে হবি রে তুই জাহান নামের চলা। শালি রে শালি তোর খাটো খাটো চুল, কেমন কইরা পার হবি তুই তুলসী রাতের ফুল। শালি রে শালি রে তোর খাটো খাটো চুল, কেমন করে পার হইবি তুলসী রাতের ফুল। শালি রে ওরে কয় সরকার শাহ আলমে বাউল গানে গানে, ওই সরকার সাহাবে বাউল গানে গানে, এই সব কথা লেখায় আছে হাদিস আর কোরআনে। এইসব কথা লেখা আছে হাদিস আর কুরআনে। ওরে কয় সরকার শাহ আলমে বাউল গানে গানে, এই সব কথা লেখায় আছে হাদিস আর কোরআনে। শালি রে শালি তোর রঙিন করা চুল, কেমন কইরা পার হবি তুই তুলসী রাতের ফুল। শালি রে শালি রে শালি তোর খাটো খাটো চুল, কেমন করে পার হইবি তুলসী রাতের ফুল। শালি রে আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে, এই পৃথিবীতে দুই বোন একসাথে বিয়ে করা যায় না, কিন্তু আমি জানতে চাই আমার নবীর এক সাহাবী দুই বোনকে বিয়ে করেছেন, এই জন্য তার একটা নাম হয়েছে, তার জন্য হারাম ছিল না। দুই বোন তিনি একসাথে বিয়ে করলেন, তার একটা নাম হইল, কিন্তু তার জন্য হারাম হইল না, এর কারণ কি? আমার কাছে তিনি প্রশ্ন করেছেন, কোন কাজ করলে দুলাভাইয়ের পৃষ্ঠে দোড়া মারা হয়? এই যে কিছু কিছু ভণ্ড দুলাভাই আছে, শালিরে মনে করে বড়র দেখ, কোনো অবৈধ কাজ বা অবৈধ মেলামেশা নয়। যদি প্রেম প্রেম মিষ্টি ভাব, মিষ্টি আলাপ, মিষ্টি সম্পর্ক দুলাভাইয়ের সাথে শালির থাকে, তাহলে ওই দুলাভাইয়ের পিঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেশকাত শরীফের ভিতরে বলেছেন যে তার পৃষ্ঠের ভিতরে যেন 10টি দোড়ার আঘাত মারা হয়, 10টি দোড়ার আঘাত করা হয়। এই আমার প্রশ্ন, এই আমার জবাব। শালি রে শালি তোর রঙিন করা চুল, কেমন কইরা পার হবি তুই তুলসী রাতের ফুল। শালি রে শালি রে শালি তোর কালার করা চুল, কেমন কইরা পার হবি তুই তুলসী রাতের ফুল। শালি রে শালি রে শালি তোর কালার করা চুল, কেমন কইরা পার হবি তুই তুলসী রাতের ফুল। শালি রে শালি রে শালি রে শালি রে
ধন্যবাদ আমার দুলাভাই আর যারা গান শুনতেছেন তাদের সবাইকে। আমার দুলাভাইয়ের মুখের বাণী যতই শুনি শুনতেই মনে চায়, মধুর বাণী। প্রথম উঠা যেই হাদিস দলিলের কথা শুরু করছে, থামছে গিয়া বড় পীরের মায়ের কথায়। বড় পীরের মায় মাথার মধ্যে ঘুমটা দিছে, আমার মাথায় ঘুমটা নাই। বড় পীরের মায়ের মাথায় অনেক লম্বা লম্বা চুল আছিল, আমার মাথায় খাটো খাটো চুল। এই আমি কি বড় পীরের মানি? কি আপনারা কি কন? হ্যাঁ, একজনের মাথায় লম্বা লম্বা চুল আর আমার মাথায় যে লম্বা লম্বা চুল থাকতো, এটার কোনো হাদিস আসেনি কি? হ্যাঁ, এটা কোনো কথা না। কয় খাটো খাটো চুল, তারপরে আবার কয় আমার চুল বলে কালার করছি। তো তুমি যে তোমার এই সাদা সাদা চুলের মধ্যে কলপ লাগাও, এটার কোনো দোষ নাই? এটা কি হাদিস আছে? হাদিসের মধ্যে এরকম আছে যে চুল সাদা হয়ে গেলে কলপ মেয়েরা এটারে কালা করন লাগবো? ও দুলাভাই, তুমি যে কলপ দাও এটা কোনো দোষ নাই। আর আমার কালা চুলের মধ্যে একটু একটু রং করছো আর একটু সুন্দর দেখানোর জন্য। শোনো, আমার ডায়েট দিলে কিন্তু আমার মা নাই। আর তোমার ওই পুরান দালানের মধ্যে চুন মাখলে এটার কদিন থাকবো? হ্যাঁ, কি বলেন আপনারা? পুরান দালানের মধ্যে ওই চুন কয়দিন ঘষা ঘষে করলে কিছুদিন থাকে, আবার আগের মতো হয়ে যায়। তো তোমার এই সাদা চুল কিছুদিন পরে পরে কলপ মারো, আবার সাদা বাইরে হয়ে যায়। তো আমার সাদা হইতে অনেক দেরি। আমার একটু চুল খাটো করলে, কালার করলে একটু ভাল লাগে, এটা আর সহ্য হয় না। যাক, ওই কথা গেল। এখন চুল খাটো দেখে আমি দুজকে যাব না রে ভাই, এই কথা আমি মানতে পারলাম না। দুজক বেহেশত এটা হলো যার যার কর্মফল। মানুষের কর্ম দিয়া মানুষ জান্নাতে যাবে, মানুষের কর্মক্ষেত্রের গুণেই আবার সে দুজকে যাবে। আল্লাহ বলেছে মানুষকে সৎ পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য, আল্লাহকে ডাকার জন্য। মানুষ হয়ে মানুষকে যাতে না ঠকাই, আবাদত বন্দেগী পরিপূর্ণভাবে করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আমার যদি নেকের পাল্লায় কম হয়, নেক যদি আমার কম হয়, তাহলে আমি দুজকে যাব। আর যদি নেকের ওজনটা আমার বেশি থাকে, তাহলে আমি আল্লাহর হুকুমে জান্নাতে যাব। এটা হলো কর্মফল। এখানে কে চুল বড় রাখলো, কে কম রাখলো, কে খাটো করলো, কে ঘুমটা দিল, কে ঘুমটা দিল না, কার মাথায় টুপি আছে, কার মাথায় নাই। কি ভাই, কি এখন আমি কিন্তু বললে বলতে পারি যে আপনি পুরুষ মানুষ, একজন মুসলমান, গান গাইতে আসছেন, একেবারে শুরুতে নবী রাসূলের কথা বললেন, আপনার মাথায় তো একটা টুপি থাকার দরকার ছিল, ছিল না? কি টুপি কই? হ্যাঁ, ও যদি উচিত কথা কই গাংটা যাইব মই। দুলা ভাই এত হাদিসের কথা কোন কয়, তোমার গলা যদি পর পুরুষে শুনে তাহলে তারা জাহান্নামে যাইব। এই কথা জীবনও শুনি নাই, খালি শুনছি যে কোনো পর পুরুষের কণ্ঠ যদি নারীর কানে আসে তাহলে এটা হারাম। হ্যাঁ, দিয়ে উল্টা আজকে ওয়াজ শুরু করে দিছে কেউ ভাই। হ্যাঁ, কোনো মায়া লোকের, পর মায়া লোকের কণ্ঠ পুরুষরা শুনলে তারা নাকি জাহান্নামে যাইব। আর জনম বইরা শুনছি পর পুরুষের কণ্ঠ রমণীর কানে আসা ঠিক না। যার কারণে ওই যে যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি বলে আজান দেয়, সাথে সাথে অন্য সময় মাথায় কাপড় থাকা না থাকুক, আজান দিলে কিন্তু মাথায় কাপড় দেয়, দেয় না? কি যাতে ওই পর পুরুষের কণ্ঠ মেয়েদের কানে না আসে। হাদিস খালি হ্যাঁ পড়ছে, হ্যাঁ গো বাইত বানায় না, দুলাভাই তো আমবাইতে থাকে, কি কম আর। যাক, ও সমস্ত অযৌক্তিক কথা আমার মানে শাহ আলম ভাই বাংলাদেশের মধ্যে একজন জ্ঞানী গুণী শিল্পী, হ্যাঁ, আপনার মুখে এই কথা অযৌক্তিক কথা মানায় না। তো যাই হোক, আমি আপনাকে হাদিসের রেশ ধরে বলতে চাই, ঘরে বিবি রেখে কোনো পরনারীর দিকে যদি তাকায় তাইলে সমস্যা। কারণ আমি হইলাম আপনার শালী, সম্পর্কে ছোট বোনের মতো। তাই আপনাকে আমার গানের সুরে সুরে একখান ছোট করে অনুরোধ করে যাই। আমার দিকে চাইও না গো দুলা ভাই,
আমার দিকে চাইও না গো দুলা ভাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই, এই আমার দিকে চাইও না গো দুলা ভাই। অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই, অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই। আমার দিকে চাইও না গো দুলা ভাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই। অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই, অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই। অমন কইরা চাইও না রে দুলা ভাই, অমন কইরা চাইও না রে দুলা ভাই। দুলা ভাই তুমি একটা পুরান খাস ও দুলা ভাই, খাই খাই ভরা তোমার নজর গো দুলা ভাই, তুমি একটা পুরান খাস ও দুলা ভাই, খাই খাই ভরা তোমার নজর গো, তোমার মাথায় ভরা বোঝাই গোবর, জ্ঞানের কোনো কথা নাই। মাথায় ভরা বোঝাই গোবর, জ্ঞানের কোনো কথা নাই। আমার দিকে এই আমার দিকে চাইও না গো দুলা ভাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই। অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই, অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই। অমন কইরা চাইও না রে দুলা ভাই, অমন দিকে চাইও না গো দুলা ভাই। পিতলাই আলাপ আর কইরো না ও দুলা ভাই, লম্বা লম্বা শ্বাস ছাইরো না গো। কিছু কিছু দুলাভাই আছে না পারে সইতে, না পারে কইতে, খালি শালির দিকে চায় চায় এমন একটা ভাব করে। তো দুলা ভাই ওরকম জোরে জোরে শ্বাস ছাড়লে আয়ু কমে যাবো গা। যদি বেশি দিন বাঁচতে চাও তাহলে এরকম লম্বা লম্বা শ্বাস তুমি ছাইরো না। পিতলাই আলাপ আর কইরো না ও দুলা ভাই, লম্বা লম্বা শ্বাস ছাইরো না গো। অকালে প্রাণী মইরো না এই অনুরোধ করে যাই। তুমি অকালে প্রাণী মইরো না এই অনুরোধ করে যাই। আমার দিকে আমার দিকে আমার দিকে চাইও না গো দুলা ভাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই। অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই, অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই। আমার দিকে চাইও না রে দুলা ভাই, অমন কইরা চাইও না রে দুলা ভাই। হইয়া গেছো পোলার আব্বা ও দুলা ভাই, মুখ হইছে তামুকের ডিব্বা গো দুলা ভাই। হইয়া গেছো পোলার আব্বা ও দুলা ভাই, মুখ হইছে তোমার তামুকের ডিব্বা গো। কুরুচিতে ভরা জিব্বা, তোমার কোনো জুরি নাই। বড়া দিবা তোমার কোনো রুচি দেখলাম নাই। কুরুচিতে ভরা জিব্বা, তোমার কোনো জুরি নাই। আমার দিকে চাইও না গো দুলা ভাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই। অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই, অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই। অমন কইরা চাইও না রে দুলা ভাই,
যাই নিষেধ করে যায়, অমন করে আর আমার দিকে চাইও না, আমার ভিতরে খালি কেমন কেমন জানি করে, বুঝছো নি? যাক, আমার কাছে একটি প্রশ্ন করেছে যে শালীকে বিয়ে করা নিষেধ, ঘরে বউ থাকতে, বড় বোন থাকতে ছোট বোনকে বিয়ে করা যাবে না, কিন্তু নবীর আমলে আমার দয়াল নবী নিজেই তার 2 মেয়েকে তার এক সাহাবীর কাছে বিয়ে দিল। তার নাম কি? তার নাম হলো ওসমান গনি। বিয়ে দিয়েছিল জয়নবকে আর কুলসুমকে। কেন দিয়েছিল? এই জয়নব আর কুলসুম রাসূলের আরেক চাচাতো ভাই ছিল, 2 জন, ওতবা আর ওতেবা, তারা ছিল কাফের। যখন দয়াল নবী নবী হইল, এই নবী হওয়ার আগের ঘটনা, যখন নবী হইল তখন কাফেরের সাথে তো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, এবং তারাও মুসলমান হইল না। যখন দয়াল নবীর কাছে সূরা কাফিরুন নাজিল হইল, তখনই দয়াল নবী ওই ওতবা এবং উতেবা থেকে জয়নব এবং কুলসুমকে তালাক করাইয়া তখন বিয়ে দিল ওসমান গনির কাছে, যার কারণে ওসমান গনির একটা নাম হইল দিন নুরি, মানে সে 2 নূরের অধিকারী। কারণ আমার দয়াল নবীর 2 কন্যা জয়নব এবং কুলসুম, এই 2 কন্যাকে বিয়ে করে সে 2 নূরের অধিকারী হলো, যার কারণে তার নাম হলো দিন নুরি। এই কথা ছিল। আমি ছোট করে আজকের দুলা ভাইয়ের কাছে আমি জানতে চাই, দুলা ভাই আপনি বলবেন কোন কাজটা করিলেই স্ত্রী তালাক হয়ে যায়, সে কাজটা কি? অমন কইরা চাইয়া থাকলে আমি বড় শরম পাই, অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই, অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই, অমন কইরা চাইয়া থাকলে আমি বড় লজ্জা পাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই, আমার দিকে চাইও না শাহ আলম ভাই, আমার দিকে চাইও না গো দুলা ভাই। ধন্যবাদ শেফালী সরকার। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন একটি, যে কোন কাজ করলে স্ত্রীর তালাক হয়ে যায়। আমি তার জবাব করব কোরআন এবং হাদিস ভিত্তিক, তবে 2-4টা কথা কইছে খুব চিন পাই না। কয় মাথার ভিতরে আমার দুলাভাই টুপি নাই, তোমার বোনের যেদিন বিয়াটা আমি করি সেদিন আমার মাথাটার ভিতরে টুপিটা দেখো নাই? সেদিন ওই টুপিটা লইয়া দিক কত রকম কত কি করলা, তোমার মনে নাই? তারপরে তোমার একটা কথা কই, মাথার ভিতরে টুপি দেওয়া হইল সুন্নত, এটা ফরজ না। সুন্নত যদি পালন না করি তাহলে কোনো দোষ নাই, আর যদি পালন করি তাহলে সওয়াব অবশ্যই আল্লাহ পাক দেন। কিন্তু ফরজ যদি পালন না করি তাতে গুনাহ হয়, সুন্নত পালন না করলে কখনো গুনাহ হয় না। কয় বেটির আই যে আমি কইছিলাম যে খাটো খাটো চুল, কয় যে বেটির আয়োজন পড়লে ঘুমটা দেয়, দেখেন না, দেহ না? আরে কি কইতাম, পর্দার আয়াতরা যখন নাজিল হইল, পর্দার আয়াতরা যখন নাজিল হইল সূরা নিসা, ওমর সর্বপ্রথম আপত্তি করছিল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, নারীরা যে বেপরদায় বাড়ির বাহির হয় এটা খুবই খারাপ দেখায়। এই যে বর্তমান বাংলাদেশও কিছু কিছু এলাকা আছে জাগো পায়খানা প্রস্রাব করার মতো কোনো জায়গা নাই, তারা এই যে চকে পাথরে গিয়া পায়খানা প্রস্রাব করে। সেই আরব দেশে নবীরাম হলো বন জঙ্গলের ভিতরে গিয়ে এরকম পায়খানা প্রস্রাব করত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী ছিল, নাম ছিল তার সওদা। এই সওদা ছিল খুব মোটা। হযরত ওমর গিয়ে ও পায়খানা করতে বইছে আর সওদা ও বদনা লইয়া যায়। আফসা আফসা অন্ধকার, অন্ধকারের ভিতরে ওমর কাশ দিলেন যে আপনি এদিকে আসবেন না, সওদাও কাশ দিলেন যে আমি এদিকে আসবো না। কিন্তু ওমর বললেন যদিও পরে
যদিও আপনি ভেবেছিলেন আমি আপনাকে চিনব না, তবুও আপনি এতই মোটা ছিলেন যে আপনাকে চিনতে আমার কোনো সমস্যা হয় নাই। ঠিক তারপরেই উমরের সেই আপত্তি রাসূলের কাছে গিয়ে যখন করলেন, তখন আল্লাহ পাক একটা পর্দার আয়াত নাজিল করলেন, যে পর্দার আয়াতের ভিতরে বলা হয়েছে নারীরা যেন চার বেড়ার বাইরে কখনো বেপরদায় বাহির না হয়। কোরআন এবং হাদিস ভিত্তিক যদি আমি কথা বলি, তোমার সর্বাঙ্গ ঢাকা। এই যে তোমার মাথাটার ভিতরে ঘুমটা নাই, এই জন্য এই মাথাটা কত লক্ষ কত কোটি বছর দুজকের আগুনটার ভিতরে জ্বলবো, এটা আমি শাহ আলম সরকার কইয়া তোমারে বুঝাইতে পারব না। কয় কোন কাজ করলে স্ত্রীর তালাক হয়ে যায়? একটা কাজ আছে, দুইটা কাজ আছে, মাফ করবেন, দুইটা কাজ। একটা কাজ হলো তোমার যেটা প্রশ্ন করছো, আমি তোমার প্রশ্নের জবাবটা পরে দেই। আগের কথাটা হলো, কেউ যদি কামো ভাবে শাশুড়ির গায়ে হাত দেয়, কামো ভাবে যদি শাশুড়ির গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে তালাক না দিলেও তালাক হয়ে যায়, তালাক হয়ে যাবে। পৃথিবীর এমন কোন শরীয়তের আইন নাই যেই আইন দিয়া সেই স্ত্রীকে সেই ব্যক্তি আবার ঘরে তুলতে পারবে। পৃথিবীর এমন কোন আইন, এমন কোন শরীয়ত আজ পর্যন্ত আসে নাই। তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে, চিরতরে তার তালাক হয়ে যাবে, আর কোনোদিন সেই স্ত্রীকে সে ঘরে তুলতে পারবে না যদি কামো ভাবে তার শাশুড়ির গায়ে হাত দেয়। কামো ভাবে যদি কোন দুলাভাই তার শালীর গায়ে হাত দেয়, তাহলেও তার স্ত্রী তালাক হয়ে যাবে। তবে সেই স্ত্রীকে তিনি আবার গ্রহণ করতে পারবেন, এর একটা মস্ত বড় ফয়সালা আছে। সেই ফয়সালা হলো, এই দুইজন গোলামকে আজাদ করে দিতে হবে কৃতদাস। যদি কৃতদাসকে আজাদ করতে না পারে, তাহলে 2 মাস তার রোজা রাখতে হবে। যদি 2 মাস রোজা রাখারও ক্ষমতা তার না থাকে, তাহলে তিনি 60 জন মিসকিনকে খাওয়াইয়া দিব। যদি সেই ক্ষমতা তার না থাকে, তাহলে 60টা বাড়িতে তার নিজের এই মিসকিন হইয়া খাইতে হইব। হয়তো 60 জন মিসকিনকে খাওয়াবে। যদি সেই ক্ষমতা তার না থাকে, তাহলে নিজের এই মিসকিন হইয়া 60 জন মানুষের বাড়িতে গিয়ে খাইতে হবে। তবে সে আবার নতুন করে ওই বিবিকে আবার বিয়ে করে হিল্লার মাধ্যমে তারপরে তিনি নিজের স্ত্রী বলে ঘরে তুলতে পারবে। এই ছিল তার প্রশ্নের জবাব। আমার শালী রে, আমার শালীর শালী রে, আমি আর বেশি কিছু কইলাম না। এবার আমার একটা গান আছে, এই গানের ভিতরে কিছু ক্ষেপণাস্ত্র রয়ে গেছে, এগুলি মারু মনে খালি। তুমি আমার রঙের শালী, তুমি আমার রঙের শালী, আমি দুলা ভাই তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই। তুমি আমার রঙের শালী, তুমি আমার রঙের শালী, আমি দুলা ভাই তোমার। বলো শালী নামাজে পড়ো, ও শালী নামাজে দাঁড়াইয়া কেন ঘুমটা দেও বড়। তুমি শালী নামাজে পড়ো, তুমি নামাজে দাঁড়াইয়া কেন ঘুমটা দেও বড়। কেন হাত রাখো বুকের উপর, বুকের উপর, জানলে বলো তাই, আমি তোমার জানতে চাই, তোমার কাছে জানতে চাই। মাসে 3 দিন ও শালী, আমার শালীর শালী, আমার শালীর শালী কও, মাসে 3 দিন ইবাদত হারাম। জানলে তুমি বলো শালী এইটা কোন ব্যারাম। মাসে 3 দিন ইবাদত হারাম,
এই যে নামাজ পাঞ্জেগানা 5 ওয়াক্ত, এটা হলো ফরজ। হ্যাঁ, এটা কোনো মতেই মাপ নাই। কিন্তু ও শালি, তোমাকে দেখি মাসে 3 দিন এই যে ফরজ নামাজ, এই ফরজ নামাজও আল্লাহ হারাম করে দিছে। আচ্ছা তুমি আমার খালি একটু কইও তো, আল্লাহ যেই নামাজটাকে ফরজ করে দিল, সেই ফরজ নামাজটাও তোমাদের জন্য মাসে 3 দিন হারাম হয়ে যায়, এইটার কারণ কি? শাহ আলম সরকারে কয় শালি, জবাব দিয়া দূর করি ঘুচাও মনের কালি। শাহ আলম সরকারে কয় শালি, তুমি জবাব দিয়া দূর করে দাও মনের কালি। তা না হইলে দিমু গালি, তা না হলে দিমু গালি। জবাব যদি না পাই, কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই। শাহ আলম সরকারে কয় শালি, আরে ওগো শেফালি, আমার প্রাণের ও শালি, আমার প্রিয় শেফালি, আমার প্রাণের ও শালি। জবাব দিয়া দূর করে দাও মনের কালি। শাহ আলম কয় ও প্রাণের শালি, তুমি জবাব দিয়া দূর করে দাও মনের কালি। আমি টানা হইলে দিমু গালি, আমি টানা হইলে দিমু গালি। জবাব না যদি পাই, কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই। তুমি আমার রঙের শালি, তুমি আমার রঙের শালি, আমি দুলা ভাই, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই। তুমি আমার রঙের শালি, তুমি আমার রঙের শালি, আমি দুলা ভাই, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই। দুলা ভাই যা কইয়া গেল, ভাইরে ভাই সময়ও শেষ। মুরব্বীরা একখান কথাই কইছে, কয় গায়ে বুড়া বিয়ানো শেষ, বিয়ান দেশ আর না দেশ। তা আমার দুলা ভাই শালিরে ধরার আর কোনো কৌশল নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া ঘুমটা দেইকেন, এটা কইতেইব। নামাজ এই যে আমরা মুসলমানরা পড়ি, নামাজের মধ্যে আরকান আহকাম হলো 13 ফরজ। এর মধ্যে এই যে সতর ঢাইকা, মানে আপনি মাথায় ঘুমটা দিয়া শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঢাইকা নামাজ পড়তে হবে, এটা কিন্তু ফরজ। এটা শুধু নামাজ পড়ার বেলায়। এই জন্য যে এনি টাইমই একেবারে মাথায় ঘুমটা দিয়া সতর ঢাইকা চলতে হবে, এরকম কোনো বিষয় না। নামাজ পড়ার সময় ওই যে আরকান আহকাম 13 ফরজের মধ্যে সতর ঢাইকা তোমার নামাজ পড়তে হবে। এর কারণেই নামাজের বেলায় মাথায় ঘুমটা দিয়ে আমরা নামাজ পড়ি। আপনার জিলাফির ফেস লেস কাইটটা দিলাম। আরেকখান খুব বড় কথা কয়ে গেছে, কয় মাসের মধ্যে তোমাদের মানে মেয়ে লোকেরা শালির দলেরা কয় শালির শালি। এটা কি কথা শুনছি? শালার শালা হয়, শালির আবার শালি আসেনি। হ্যাঁ, দুলাবের মাথা দিয়ে একটা জাম্বুরা। আচ্ছা যাই হোক, তার প্রশ্নের জবাব দিতে করে আমি বলে মাসে 3 দিন তোমাদের নামাজ পড়া হারাম। আসলে হারাম না, নামাজ না পড়লেও কোনো গুনাহ নাই, অপরাধ নাই। এটা নারীর বেলায়, কারণ নারীদের মাসে মাসে ঋতুস্রাব হয়। এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত স্বরূপ। কারণ বাবা আদম আর হাওয়া যখন বেহেশতের মধ্যে ছিল, ওই গন্ধম গাছের গোটা যখন হাওয়া বিবি ছিঁড়ল, গন্ধম তাকে বর দিয়েছিল যে আমার যেমন কষ ঝরলো তোরও ঝরবে। আর একটা নারীর যখন ঋতুস্রাব হবে, আর তখন সে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। আর যে নারীদের এই সমস্যা আছে, তারা কখনো মা হতে পারে না। শাহ আলম সরকার কয়ে দিলাম। তো এই কারণে নারীদের নামাজ না পড়লেও কোনো অপরাধ নাই। কিন্তু পুরুষের বেলায়, মানে দুলাভাইগো বেলায় কথায় কথা আসে আর কি, পুরুষদের বেলায় নামাজ কোনো মাফ নাই। তুমি দাঁড়ায় পড়তে পারো না, বৈশা বৈশা পড়ো,
তোমার বৈশা পড়ার ক্ষমতা নাই, শরীর তোমার অসুস্থ, শুয়া শুয়া পড়ো, তোমার কথা বলার অবস্থা নাই, এমন অসুস্থ তুমি, তবু তোমার ইশারায় ইশারায় নামাজ পড়তে হবে, কোনো মাফ নাই। কিন্তু নারীর বেলায়, এই শালিগো বেলায় নামাজ না পড়লো মানে ওই অবস্থায়, ঋতুবতী অবস্থায় নামাজ না পড়লো চলবে। এই পর্যন্ত কথা ছিল আমার রঙের ঢঙের দুলাভাইয়ের, আর কোনো কথা নাই। এবার ছোট করে আমি আমার দুলাভাইকে নিয়ে আপনাদের মাঝে একখান বিচ্ছেদ গান গায়ে আজকের মতো শালি এবং দুলাভাইয়ের পালা শেষ করতে চাই। তবে শেষ করার আগে হয়তো পালা ক্ষেত্রে অনেক কথা বলেছি, রং রসের কথা, কারণ শালি দুলাভাই পালা তো এদিক সেদিক একটু বলতে হয়, কিছু শ্রোতাও থাকে ওই ধরনের, যাদের মনের মধ্যে একটু ওই ধরনের কথা শোনার জন্য কেমন উসবিস উসবিস করে, তো তাদের জন্য আমরা কিছু বলছি। তো যারা জ্ঞানী গুণী শ্রোতা আছেন তারা আমাদেরকে ভুল বুঝেন না। তো আমাদের গান এবং আমাদের কথা আপনাদের ভালো লাগলেই আমাদের গান গাওয়া সার্থক। তো দুলাভাইরে দেখে আমার যৌবন বয়স তো বসন্তকাল, গানের সুরে সুরে আর কারে কমু, মানে দুলাবারই তো কইতে মনের দুঃখে সুখের কথা, তো এই জন্য আর কি একটা গান। আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, এই যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, যৌবন আইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। মনে প্রাণে করে গো আশা, হায়রে আমি করেছিলাম এই ভালোবাসা, হায়রে মনে প্রাণে করিয়াই আশা, হায়রে বন্ধু করেছিলাম এই ভালোবাসা, আমি মনে প্রাণে করে গো আশা, হায়রে আমি করেছিলাম এই ভালোবাসা, তুমি আমায় করে সর্বনাশা বন্ধু হইল বেগানা, আমায় করে সর্বনাশা বন্ধু হইল বেগানা, আরে আমায় করে সর্বনাশা বন্ধু হইল বেগানা, যৌবন থাকিতে বন্ধু আইলা না, যৌবন থাকিতে কেন আইলো না, এই আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, এই যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, চাইলা না মোর মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। দুলা ভাই দেখে তোমার মুখের হাসি, হাইরে বন্ধু গলে পড়লাম পীড়িতের ফাঁসি, দেখে শালির মুখের গো হাসি, হায়রে আমার গলে পড়ল পীড়িতের ফাঁসি, দেখে বন্ধুর মুখের হাসি, হাইরে বন্ধু গলে লইলাম পীড়িতের ফাঁসি, দেখে তোমার মুখের গো হাসি, হায়রে আমার গলে পড়ল পীড়িতের ফাঁসি, দেখে তোমার মুখের হাসি, হাইরে আমার গলে লইলাম পীড়িতের ফাঁসি, আমারে কইরা উদাসী বন্ধু হইল দেওয়ানা, আমারে কইরা উদাসী বন্ধু হইল দেওয়ানা, আমারে কইরা উদাসী বন্ধু হইল দেওয়ানা, যৌবন থাকিতে বন্ধু আইলা না, না না না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে
থাকিতে বন্ধু আইলা না। আরে বন্ধু তুমি নিঠুর পাশা, হায়রে তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। বন্ধু তুমি নিঠুর বাসা, হাইরে তোমায় না দেখিলে বাঁচে না এই প্রাণ। আরে বন্ধু তুমি নিঠুর পাশা, বন্ধু তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। তোতামিয়া হয় পেরেশান বন্ধুর দেখা পাইল না, তোতামিয়া হয় পেরেশান বন্ধুর দেখা পাইল না, তোতামিয়া হয় পেরেশান বন্ধুর দেখা পাইল না। যৌবন থাকিতে বন্ধু আইল না, যৌবন থাকিতে বন্ধু আইল না। আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না। যৌবন